সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সাদা ধপধপে নরম তুলতুলে ফুলকো চালের রুটি। এইরকম টিপস সহ তৈরি করলে যে কেউ নতুনরা তৈরি করে নিতে পারবে খুব সহজেই আমার রেসিপিটি ফলো করলে। প্রথম থেকে দেখতে থাকুন। এর জন্য প্রথমে আমি 2 কাপ মতো জল বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণের লবণ দিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু আটাটা বেশ সফট হয় এবং রুটিটা বেশ ফুলকো হবে। এরকমভাবে তেলটা দিয়ে দিলে এখন এখানে আমি 2 কাপ মেপে আটা নিয়ে নিয়েছি। এটা শুকনো আটা আছে, তাই এখানে জলের পরিমাণটা বেশ লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা দেওয়া হয়ে গেছে। এখন এটা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আটাটা ওভেন বন্ধ করে দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। একটা বড় থালার মধ্যে এটা নিয়ে হাতের মধ্যে অল্প পরিমাণ আটা নিতে হবে। এখানে শুকনো আটা বেশি ব্যবহার করতে হবে না, জাস্ট হাতে যখন লেগে যাচ্ছে তখন আটাটা শুকনো আটা একটু হাতে মাখিয়ে নিলেই যথেষ্ট। এরকমভাবে মেখে নিতে হবে। আটাটা এরকম দেখে বোঝা যাচ্ছে অনেকটাই সফট হয়ে গেছে। এরকমভাবে আটাটা এখানে যত বেশি এরকম মথে মথে মাখবে তত বেশি রুটি ফুলকো হবে এবং সফট নরম হবে। এটা অনেকক্ষণের নরম থাকে। এখন আমি দুটো এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি, রুটির মতো করে বেলে নিলাম। এটা একটু মোটা করে কেটেছি, যেহেতু বেলানোর পরে রুটিটা পাতলা করতে হবে। একেবারে পাতলা বেলে দিলে কিন্তু রুটিটা আর বড় হবে না, তাই আমি জাস্ট একটু মোটা করে, রুটিটা দেখে বুঝতে পারছেন একটু মোটা আছে, বেলার পরে কিন্তু একটা রুটির শেপে চলে আসবে। এরকমভাবে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে গ্লাস কিংবা বাটি যে কোনো ছোটো সাইজে এরকম গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন। গ্লাসটা কিন্তু এরকম ধার হতে হবে, তাহলে কাটা এটা ভালো যায়। ধার হলে বেশি ভালো হয়। এখন আমি এরকমভাবে যে আটাগুলো আছে রুটি বেলার পরে লেচিগুলো এরকমভাবে নিয়ে এটা বাকিটা আমি এরকম ভালোভাবে আবার মেখে নেব সফটভাবে। সেটাও কিন্তু একই রকমভাবে বেলে নিতে হবে। এখন এরকমভাবে আবার আমি রুটিগুলো বেলে নিলাম। এটা দুটো করলাম, বাকি যেটুকু থাকবে সেটা আমি লেচি করে নিয়ে রুটিগুলো বেলে নেব। জাস্ট এটা বেলনের মধ্যে একটু আটাগুলো লাগিয়ে নিতে হবে সব দিকে এরকম ঘুরিয়ে, যেহেতু মোটা বড় আছে একটু ঘোরাতে অসুবিধা হয়। এখন এরকমভাবে বেলে নিয়ে কেটে নিলাম দুটোই আমি। এখন এখানে যে লেচিগুলো এরকম কেটে রেখেছি গ্লাসে, সেগুলো এরকম পাতলা পাতলা করে, একেবারে দেখে বুঝতে পারছেন অনেকটা কাগজের মতো পাতলা হয়ে গেছে, আঙুলগুলো বোঝা যাচ্ছে। এখন এরকমভাবে আমি রুটিগুলো বেলে নিলাম। রুটিগুলো বেলার সময় কিন্তু হালকা করে আটা দিতে হবে আর এরকমভাবে বেলে নিতে হবে। এরা কিন্তু 5 মিনিটের মধ্যে 20টা আপনি রুটি খুব সহজে তৈরি করে নিতে পারেন। এরকমভাবে আটা মধ্যে মধ্যে মাখলে খুব সহজেই রুটি তৈরি হয়ে যায় এবং বেলন পিড়িতেও লাগে না। এরকমভাবে তৈরি করে নেওয়া যাবে। এরপরে আমি ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন রুটিগুলো আমি সেঁকে নেব। একটা রুটি দিয়ে দিয়েছি, রুটির এক সাইডটা উল্টে দিলাম। এখন অপর সাইডটা এরকমভাবে উল্টে দিয়ে সাইডটা ঘুরিয়ে দেবো, যাতে সাইডগুলো ভালোভাবে শাঁকা হয়ে যায়, তাই আমি এরকম ধরনের ঘুরিয়ে দিলাম। এখন এরকমভাবে আবার অপর সাইড উল্টে দিলাম। 3বারে রুটিটা এরকমভাবে ফুলে যাবে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে ফুলে গেছে। এখানে কিন্তু কোনো চাপাচাপি দরকার নেই। এখন যে আটাগুলো পড়ে থাকে রুটি সেকার পরে, সেই আটাগুলো এরকমভাবে মুছে দিতে হবে। মুছে দেওয়ার পরে আবার আমি সেকেন্ড বার দিয়ে দিয়েছি। এরকম একই রকমভাবে একই প্রসেসে রুটিগুলো বেলে নেব। রুটিগুলো যদি শেকার সময় এখানে যদি না মনে হয় ফুলছে, তাহলে একটু সাইডগুলো এরকমভাবে একটু প্রেস করে দিলে পরিষ্কার কাপড়ের সাহায্যে এরকমভাবে রুটিগুলো খুব সহজে ফুলে যায়। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা নতুনরা আছেন তাদের সুবিধার্থে হবে এটা। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকম নরম তুলতুলে চালের রুটির সঙ্গে পায়েস, হাঁসের মাংস, হালুয়া খেতে কার না ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।